এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করুন আর ভাবুন, এক বিশাল বরফের রাজ্য, চারপাশে পাহাড়ের কোলে জমে থাকা নীলাভ জলরাশি, যার বুকে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের কোটি বছরের গল্প। বলছিলাম রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ বৈকালের কথা, যা সাইবেরিয়ার নীলনয়ন বা সাইবেরিয়ার মুক্ত নামে পরিচিত। অপার সৌন্দর্যমণ্ডিত এই হ্রদটি প্রকৃতি যেন তৈরি করেছে আপন খেয়ালে। বৈকাল কেবল পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদই নয়, বরং বৈকালের ঝুলিতে রয়েছে পৃথিবীর প্রাচীনতম, গভীরতম এবং পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ হ্রদের রেকর্ডটিও। সুপ্রিয় দর্শক, আজ আমরা ডুব দেব এমনই নানা কারণে বিশ্বখ্যাত হ্রদ বৈকালের রহস্যময়তার গভীরে। জানব এর জন্ম, জীবনকাল ও এর প্রতিটি স্তরে লুকিয়ে থাকা রহস্যময়তার গল্প। তাই চলুন আর দেরি না করে কালচক্রের এই পর্বে বৈকাল হ্রদ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তার আগে অনুরোধ করব, কালচক্র চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। রুশ ফেডারেশনের সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সর্বপ্রাচীন মিঠা পানির হ্রদ বৈকাল। রুশরা একে অরেজো বেয়াকাল বা বৈকাল নামে ডাকে। বৈকাল হ্রদের নামটি এসেছে তিউরস্কি ভাষার আঞ্চলিক শব্দ বাইকুল থেকে। রুশ ভাষায় যার অর্থ দাঁড়ায় বাগাতোয়ে অঝেরো, যার বাংলা অর্থ সম্পদশালী হ্রদ বা সমৃদ্ধ হ্রদ। কিছু গবেষক আবার মনে করেন বৈকাল শব্দটি মঙ্গোলিয়ান শব্দ বৈগাল বা বৈগাল দালাই থেকে এসেছে, যার অর্থ বৃহৎ সমুদ্র। বৈকাল হ্রদের আয়তন ৩১,৭২২ কিলোমিটার, এর দৈর্ঘ্য ৬৩৬ কিলোমিটার বা ৩৯৫ মাইল, এর সর্বোচ্চ প্রস্থ ৭৯ কিলোমিটার বা ৪৯ মাইল এবং গড় প্রস্থ ৪৮ কিলোমিটার বা ৩০ মাইল। পৃথিবীর অনেক হ্রদ গ্লেসিয়াল বরফগলা পানি থেকে সৃষ্টি হলেও বৈকাল হল একটি রিফট ভ্যালি লেক, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠতলে দুটি টেকটনিক প্লেট একে অন্য থেকে দূরে সরে যাওয়ার ফলে যে ফাটল তৈরি হয়, সেই ফাটল থেকেই তৈরি হয়েছে বৈকাল হ্রদ। ভূবিজ্ঞানীদের মতে ২৫ থেকে ৩০ মিলিয়ন বছর আগে বৈকাল ফাটল এলাকায় ভূগর্ভে তীব্র আলোড়নের ফলে ইউরেশীয় প্লেট এবং আমুর প্লেট একে অপরের কাছ থেকে দূরে সরে যাওয়ায় ভূপৃষ্ঠে এক প্রকার ফাটলের সৃষ্টি হয়, আর সেখান থেকেই জন্ম নেয় এই বিশাল হ্রদটি। পৃথিবীর গভীরতম এই হ্রদটির সর্বাধিক গভীরতা ১৬৪২ মিটার বা ৫,৩৮৭ ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে হ্রদটির তলদেশ ১১৮৭ মিটার বা ৩,৮৯৩ ফুট নিচে অবস্থিত। তবে হ্রদটির তলদেশের নিচে প্রায় ৭ কিলোমিটার পুরো পলি জমে আছে। ফলে এই রিফট বা ফাটলটির তলদেশ প্রকৃতপক্ষে সমুদ্রপৃষ্ঠের ৮ থেকে ১১ কিলোমিটার নিচে অবস্থিত। ফলে এই রিফটটি বিশ্বের গভীরতম কন্টিনেন্টাল রিফট হিসেবে বিবেচিত। গবেষকদের মতে এই রিফট বা ফাটলটি এখনও ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, যার ফলে হ্রদটি জীবন্ত প্রাণীর মতো প্রতি বছরে ২ সেন্টিমিটার করে বেড়ে উঠছে। এর ফল্ট জোনটি একটি অ্যাক্টিভ টেকটনিক জোন হওয়ায় এবং টেকটনিক প্লেটের নিয়মিত নড়াচড়ার কারণে ফল্ট জোনটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ, যার ফলে এখানে কয়েক বছর পরপরই উল্লেখযোগ্য ভূমিকম্প অনুভূত হয়। এমনকি এখানে প্রায়ই ভূতাপীয় শক্তির কারণে হট স্প্রিংস বা উষ্ণ প্রস্রবণ তৈরি হয়। বৈকাল হ্রদের আকৃতি অনেকটা অর্ধচন্দ্রের মতো বাঁকা। হ্রদটি উত্তর, মধ্য ও দক্ষিণ এই ৩টি অববাহিকায় বিভক্ত। এদের গভীরতা যথাক্রমে ৯০০ মিটার, ১৬০০ মিটার এবং ১৪০০ মিটার। বৈকালের ৩০০ মিটার গভীরে অবস্থিত একাডেমিশিয়ান রিজ উত্তর ও মধ্য অববাহিকাকে পৃথক করেছে এবং সেলেঙ্গা ডেল্টা ও বাগুলদিকা স্যাডল মধ্য ও দক্ষিণ অববাহিকাকে পৃথক করেছে। পৃথিবীর উচ্চ অক্ষাংশে অবস্থিত হ্রদগুলোর মধ্যে বৈকাল অনন্য। ১৯৯০-এর দশকে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের বিজ্ঞানীরা হ্রদটির পলিমাটির উপরে খনন করে একটি যৌথ গবেষণা চালায়, যার মাধ্যমে ৬.৭ মিলিয়ন বছর ধরে জলবায়ু পরিবর্তনের নানা তথ্যের একটি বিশদ বিবরণ উঠে আসে। বিজ্ঞানীরা আশা করছেন অদূর ভবিষ্যতে হ্রদটির তলদেশে আরও গভীর এবং দীর্ঘ পলিমাটির স্তর পাওয়া যেতে পারে। বৈকালই একমাত্র হ্রদ যার পানিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্যাস হাইড্রেটের উপস্থিতি রয়েছে। বৈকাল হ্রদের চারপাশ ঘন বন আর তুষারে ঢাকা পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত। এর উত্তর পশ্চিমে ইরকুতস্ক ওব্লাস্ট এবং দক্ষিণ পূর্বে বুরিয়াত প্রজাতন্ত্র অবস্থিত। উত্তর দিকে রয়েছে বৈকাল পর্বতমালা আর উত্তর পূর্ব দিকে আছে বারগুজিন রেঞ্জ।
এই হ্রদে ছোট বড় মিলে মোট 27টি দ্বীপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম ওলখন, যার দৈর্ঘ্য 72 কিলোমিটার এবং প্রস্থ 14 কিলোমিটার। দ্বীপটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ বেষ্টিত দ্বীপ। বৈকাল হ্রদে 330টিরও বেশি নদী এসে মিশেছে। এর মধ্যে সেলেঙ্গা, লেনা, বারগুজিন, তারকা এবং উচ্চ আঙ্গারা নদী বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে এর মধ্যে একমাত্র নিম্ন আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে প্রবাহিত হয়, যা সাইবেরিয়ার গভীরে প্রবাহিত হয়ে ইয়েনিসেই নদীতে গিয়ে মিশেছে। বৈকাল হ্রদে প্রায় 23,615 কিউবিক কিলোমিটার পানি মজুদ রয়েছে, যা পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 20%। এখানে মজুদকৃত পানির পরিমাণ উত্তর আমেরিকার গ্রেট লেকসের সবগুলো হ্রদের মজুদকৃত স্বাদু পানির চেয়েও বেশি। বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানির হ্রদ হিসেবেও বিবেচিত। হ্রদটির পানি এতটাই স্বচ্ছ যে শীতকালে প্রায় 30 থেকে 40 মিটার গভীর পর্যন্ত খালি চোখে দেখা যায়। বৈকাল হ্রদের পানি প্রচুর পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ, যার উপস্থিতি এর গভীর পর্যন্ত পাওয়া যায়। অক্সিজেনের এই প্রাচুর্য হ্রদটির জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্রদটির পানির তাপমাত্রা নির্ভর করে এর অবস্থান, গভীরতা, আবহাওয়া আর ঋতুর উপর। শীত ও বসন্ত এই দুই ঋতুতে 4 থেকে 5 মাস পর্যন্ত হ্রদের উপরিভাগের পানি জমে বরফে পরিণত হয়। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পুরো হ্রদটি সম্পূর্ণ বরফের স্তরে ঢাকা থাকে। এ সময় বরফের এই স্তরগুলোর পুরুত্ব 0.5 মিটার থেকে 1.4 মিটার পর্যন্ত হয়ে থাকে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই পুরুত্ব 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। মে জুনের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তবে হ্রদের 300 মিটার গভীর থেকে শুরু করে আরও গভীরে পানির তাপমাত্রা 3.1 থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে গত 50 বছরে হ্রদের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, যার কারণে হ্রদটির উপরিভাগ বরফের আস্তরণে ঢেকে থাকার সময়কাল আগের চেয়ে কমে এসেছে। বৈকাল হ্রদ জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ ভাণ্ডার। হ্রদটির অনন্য এই জীববৈচিত্র্য এবং স্বতন্ত্র বাস্তুতন্ত্রের কারণে এটি রাশিয়ার গ্যালাপাগোস নামে পরিচিত। এখানে 1000-এর বেশি প্রজাতির উদ্ভিদ এবং 2500-এর বেশি প্রজাতির প্রাণী রয়েছে। তবে গবেষকদের ধারণা এর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। হ্রদের প্রায় 80% প্রাণী এখানকার স্থানীয়, অর্থাৎ যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এখানে অসংখ্য প্রজাতির ফুলজাতীয় উদ্ভিদের দেখা পাওয়া যায়। এর মধ্যে মার্স থিসল প্রজাতির উদ্ভিদ অন্যতম। হ্রদের তীর সংলগ্ন অগভীর পানিতে নিমজ্জিত মাইক্রোফাইটিক উদ্ভিদের দেখা পাওয়া যায়। সিরাটোফিলাম, মাইরিওফিলাম, পোটামোজেটন এবং স্পারগানিয়াম সহ 85টিরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে। তবে হ্রদটিতে সবুজ শ্যাওলা জাতীয় উদ্ভিদের আধিক্য দেখা যায়। হ্রদের 30 থেকে 100 মিটার গভীরতায় এসব উদ্ভিদের দেখা পাওয়া যায়, যার 2/3 স্থানীয় প্রজাতির উদ্ভিদ। বৈকাল হ্রদের সবচেয়ে বিখ্যাত স্থানীয় প্রজাতির প্রাণী হল বৈকাল শিল, যাকে স্থানীয় ভাষায় বলা হয় নেরপা। বিশ্বে যে 3 প্রজাতির মিঠা পানির সিল রয়েছে তার মধ্যে বৈকাল সিল অন্যতম। হ্রদের গভীরতম অংশেও বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর দেখা মেলে। এছাড়াও হ্রদের আশেপাশে ইউরেশিয়ান বাদামি ভালুক, ইউরেশিয়ান নেকড়ে, লাল শিয়াল, বন্য শূকর, এল্ক, সাইবেরিয়ান লাল হরিণ, রেইনডিয়ার, কস্তুরী হরিণ, লাল কাঠবিড়ালি, লিংস এবং উলবারিনের মতো অসংখ্য বন্যপ্রাণীর বাস রয়েছে। এছাড়া হ্রদের তীর জুড়ে 236 প্রজাতির পাখির বাস রয়েছে, যার মধ্যে 29টি হল জলজ পাখি। এসব পাখির মধ্যে রাজহাঁস, রক পিটারমিগান, ক্রেস্টেড হানিবাজার এবং গ্রেট বাস্টার্ড অন্যতম। মিঠা পানি হওয়ায় বৈকাল হ্রদের অববাহিকায় প্রায় 60 প্রজাতির মাছ রয়েছে, যার অর্ধেকই এখানকার স্থানীয়। অমূল সেমন এখানকার সবচেয়ে জনপ্রিয় মাছ। এটি এখানকার একটি স্থানীয় প্রজাতির মাছ। এছাড়া বৈকাল ব্ল্যাক গ্রেলিং, হোয়াইট ফিশ, স্টারজন এখানকার মাছের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। হ্রদটিতে প্রচুর অমেরুদণ্ডী প্রাণীরও বাস রয়েছে। এদের মধ্যে অষ্টাকর, এমফিপড, মলাস্কা, স্পঞ্জ এবং স্বাদু পানির শামুক বিশেষভাবে উল্লেখযোগ্য। অধিক অক্সিজেন সমৃদ্ধ হওয়ায় হ্রদের 5000 ফুট গভীর পর্যন্ত জলজ প্রাণীর বাস রয়েছে। ইতিহাসবিদদের মতে বৈকালিয়া নামে পরিচিত বৈকাল অঞ্চলে মানব বসতির এক দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে মানুষ বসবাস করে আসছে।
তবে সবচেয়ে প্রাচীন মানব বসতি হিসেবে কুরিকান নামের একদল উপজাতির বসবাস ছিল এ অঞ্চলে, যারা ছিল বুরিয়াত ও ইয়াকুতদের আংশিক পূর্বপুরুষ। কিন্তু এর আগে খ্রিস্টপূর্ব 3য় শতকের দিকে এই অঞ্চলটি ছিল শিয়ঙ্গু সম্প্রদায়ের উত্তরের ভূখণ্ড। বৈকাল অঞ্চলটি ছিল হান ও শিয়ঙ্গু সম্প্রদায়ের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই যুদ্ধটি খ্রিস্টপূর্ব 133 থেকে খ্রিস্টপূর্ব 89 সালের মধ্যে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে হান সেনাবাহিনী শিয়ঙ্গু সেনাবাহিনীকে পরাজিত করেছিল। সে সময় এসব সম্প্রদায়ের লোকেরা বৈকাল হ্রদকে বিশাল একটি সাগর হিসেবে বিবেচনা করত। এমনকি এর বিশালতার কারণে চীনা পুরাণে এই হ্রদকে উত্তর সাগর বলে উল্লেখ করা হয়েছে। বহুকাল ধরে ইউরোপের মানুষ সাগর সদৃশ্য এই হ্রদের খবর জানত না। 17 শতকে রাশিয়া এই অঞ্চলে তাদের রাজ্য সম্প্রসারিত করলে 1643 খ্রিস্টাব্দে কুরবাত ইভানভ নামের এক রুশ গবেষক সর্বপ্রথম এই এলাকায় পৌঁছেন, আর তার মাধ্যমেই উন্মোচিত হয় প্রকৃতির অপরূপ বিস্ময় ও সৌন্দর্যের লীলাভূমি এই বৈকাল হ্রদ এবং তার পাড়ের জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ ভাণ্ডার। সরকারি বেসরকারি বহু গবেষণা সংস্থা হ্রদটি আবিষ্কার হওয়ার পর থেকেই গবেষণা চালিয়ে আসছে। এদের মধ্যে হ্রদ ও হ্রদের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বাধীন গবেষণা সংস্থা বৈকালিয়ান রিসার্চ সেন্টার। 1998 সালে বৈকাল হ্রদের গভীরে বৈকাল ডিপ আন্ডার ওয়াটার নিউট্রিনো টেলিস্কোপ স্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে হ্রদটির বিভিন্ন তথ্য সম্পর্কে জানা গেছে। এছাড়া 2008 সালের জুলাই মাসে রাশিয়া বৈকাল হ্রদের তলদেশে মির 1 ও মির 2 নামের দুটি সাবমার্সিবল পাঠায়। সাবমার্সিবল দুটি হ্রদের ভূতাত্ত্বিক এবং জৈবিক গবেষণা পরিচালনার জন্য 5222 ফুট পর্যন্ত গভীরে পৌঁছেছিল। সাইবেরিয়ার নীলনয়ন বা সাইবেরিয়ার মুক্তক্ষেত এই হ্রদটি যত দিন যাচ্ছে পর্যটকদের কাছে তত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। মূলত 1900 শতকে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণের পর থেকে পর্যটকদের জন্য বৈকাল হ্রদ পরিদর্শনের সুযোগ তৈরি হয়। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সম্পর্কে আরও জানতে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারে। বর্তমানে বৈকাল হ্রদের পর্যটন শিল্প ধীর পর্যটন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর মূল উদ্দেশ্য হল পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির উপর বিরূপ প্রভাব না ফেলে একটি দায়িত্বশীল পর্যটন ব্যবস্থা গড়ে তোলা। এরই অংশ হিসেবে 2007 সালে রুশ সরকার বৈকাল হ্রদকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে। এছাড়া হ্রদটির বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে 1996 সালে ইউনেস্কো বৈকাল হ্রদকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে বিদেশি পর্যটকদের মধ্যে হ্রদটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক আসে বৈকাল হ্রদ দেখতে এবং প্রকৃতির জীবন্ত এক চিত্রকর্মের সাক্ষী হতে। বৈকাল হ্রদের পাশে থাকার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থানগুলো হলো লিস্ট বিয়াঙ্কা গ্রাম এবং ওলখন দ্বীপ। এছাড়াও রিসোর্ট খাকুশি এবং তুর্কা গ্রামও পর্যটকদের কাছে জনপ্রিয়। তবে বৈকাল হ্রদে পর্যটকদের সংখ্যা বাড়লেও এখানকার অবকাঠামোগত উন্নয়ন সেভাবে হয়নি। ওলখন দ্বীপে যাতায়াতের জন্য পর্যটকদের জন্য রয়েছে একটি মাত্র বরফের তৈরি রাস্তা। রাস্তাটি প্রতি বছর বিশেষ ব্যবস্থায় পর্যটকদের জন্য তৈরি করা হয়। বছরে মাত্র 2টি মৌসুমে পর্যটকরা এখানে আসার সুযোগ পান। এর একটি হলো মধ্য জানুয়ারি থেকে মধ্য এপ্রিল পর্যন্ত, যা আইস সিজন বা বরফ ঋতু নামে পরিচিত। এই মৌসুমটি মূলত শীতকাল, আর এই শীতকালে হ্রদের তাপমাত্রা -21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এ সময়কালে 4 থেকে 5 মাস হ্রদের উপরিপৃষ্ঠটি বরফের ঢাকা থাকে। এ সময় বরফের উপর দিয়ে হালকা ও মাঝারি ওজনের যান নিয়ে যাতায়াত করা যায়। বৈকালে বেড়াতে আসা পর্যটকরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যকলাপ উপভোগ করতে পারেন। এর মধ্যে হাইকিং, আইস ওয়াকিং, স্কেটিং এবং সাইক্লিং অন্যতম। অনেকে আবার আইস ফিশিংও করে থাকেন। এপ্রিলের মধ্যভাগ থেকে এখানকার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করায় বরফের স্তর গলতে শুরু করে। বৈকালে পর্যটনের দ্বিতীয় মৌসুমটি শুরু হয় গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে বৈকালের তাপমাত্রা থাকে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বৈকাল তার রূপ বদলায়। সবুজ বন, নীল জল আর পাহাড় মিলে এখানে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। হ্রদের চারপাশের অঞ্চল যেমন গ্রেট বৈকাল ট্রেইলে হাইকিংয়ের জন্য চমৎকার পরিবেশ থাকে। গ্রীষ্মের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছোট ছোট গাড়ি ও জাহাজে করে পাখি ও অন্যান্য প্রাণী দেখেন। অনেকে আবার মাছও শিকার করেন। এছাড়া বৈকালের পানিতে ডাইভিংও বেশ জনপ্রিয়। 1966 সালে বৈকাল হ্রদের তীরে বৈকাল পেপার অ্যান্ড পাল্প মিল নামের একটি মন্ড ও কাগজ তৈরির কারখানা স্থাপিত হয়,
যা বৈকাল হ্রদের জলদূষণ এবং হ্রদটির অনন্য ইকোসিস্টেমের উপর মারাত্মক হুমকি সৃষ্টি করে, কারণ কারখানাটি অপরিশোধিত বর্জ্য ও রাসায়নিক পদার্থ হ্রদে নিষ্কাশন করত, যা বৈকালের বাতাস ও পানিকে একই সাথে দূষিত করতে থাকে। এর বিরুদ্ধে স্থানীয় জনগণ এবং সোভিয়েত বিজ্ঞানীদের প্রতিবাদ চলে কয়েক দশক ধরে। লোকসানের কারণে 2008 সালে কারখানাটি বন্ধ হলেও 2010 সালে ফের চালু করা হয়। পরবর্তীতে কোম্পানিটি দেউলিয়া হয়ে যাওয়ায় 2013 সালে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কারখানাটি বন্ধ হলেও পর্যটন কেন্দ্রগুলো থেকে ফেলা বর্জ্য হ্রদের পানি দূষিত করে চলেছে প্রতিনিয়ত, যা বৈকাল হ্রদের অনন্য বাস্তুতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি মনে করেন পরিবেশবিদরা। তাই পরিবেশবিদরা সতর্ক করেছেন যে যদি এখনই বৈকালের এই দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পৃথিবীর প্রাচীনতম এই হ্রদটির জীববৈচিত্র্য অচিরেই বিলীন হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, কালচক্র চ্যানেলে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কালচক্র চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।